মর্নিং সবাইকে। আজকে 10 তারিখ মে মাসের, এখন বাজে সকাল 6টা। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তুঙ্গনাথের উদ্দেশ্যে। আজ আমরা উখিমঠের হোটেল থেকে সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়েছি তুঙ্গনাথের উদ্দেশ্যে। উখিমঠ থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে 3680 মিটার উঁচুতে অবস্থিত তুঙ্গনাথ মন্দির পর্যন্ত যাত্রা এক অনন্য আধ্যাত্মিক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। উখিমঠ থেকে চোপতা প্রায় 41 কিলোমিটার দূরত্ব, তারপর সেখান থেকে প্রায় 4 কিলোমিটার খাড়া ট্রেকিং করে বিশ্বের সর্বোচ্চ শিব মন্দিরে পৌঁছাতে হয়। উখিমঠ এবং ওঙ্কারেশ্বর মন্দির দর্শনের অভিজ্ঞতা রয়েছে আগের ব্লগে, চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এই চ্যানেলেই। উখিমঠ থেকে শেয়ার জিপ বা গাড়ি ভাড়া করে পৌঁছানো যায় চোপতা, সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। यही चोपता है ना? आगे हाँ, आगे है थोड़ा। ये जगह भी बढ़िया है। तो यहाँ से ना गाड़ी जाने जाते दिन में ये बनिया को। আমরা এখন আছি চোপতায়। শহরের কোলাহল আর ব্যস্ত জীবন থেকে পালিয়ে যদি এমন এক জায়গায় যেতে চান যেখানে সময় থমকে দাঁড়ায়, চারিদিকে শুধু মেঘ, পাহাড় আর পাখির ডাক, তবে উত্তরাখণ্ডের মিনি সুইজারল্যান্ড চোপতা আপনার জন্য হতে পারে আদর্শ ঠিকানা। চলার পথের ভিউটা একবার দেখুন, চোখ সরাতেই পারছি না। ভিডিওগ্রাফি বন্ধ করতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে যা দেখছি সম্পূর্ণ সৌন্দর্য আপনাদেরকেও দেখাই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2680 মিটার উচ্চতায় অবস্থিত এই জায়গাটি পঞ্চকেদারের অন্যতম তুঙ্গনাথ মন্দির এবং চন্দ্রশিলা ট্রেকিংয়ের বেস ক্যাম্প। বসন্তকালে লাল রোডোডেনড্রন ফুলে ছেয়ে যায়, আর শীতকালে এটি হয়ে ওঠে বরফের সাদা চাদরে মোড়া রূপকথার এক দেশ। চোপতা থেকে যেমন তুঙ্গনাথ এবং চন্দ্রশিলা ট্রেক করা যায়, তেমনি সারিগ্রাম থেকে 2.5 কিমি ট্রেক করে পৌঁছে যেতে পারেন দেউড়িয়া তাল। আমরা চোপতা পৌঁছে গেছি, এটাই চোপতা। लगाऊं তুঙ্গনাথের দিকে যাচ্ছি আমরা, হেঁটে হেঁটে যাচ্ছি সামনে, ওখান থেকে ঘোড়া নেব। এই যে তুঙ্গনাথ যাওয়ার গেট। আমরা কেদারনাথ দর্শন করে ফিরে এসে খুব ক্লান্ত ছিলাম, গায়ে হাত পায়ে এমন ব্যথা ছিল যে আর ট্র্যাক করে তুঙ্গনাথ ওঠার ক্ষমতা ছিল না। তাই সিদ্ধান্ত নিলাম যে আমরা উঠব ঘোড়ায় এবং নেমে আসব পায়ে হেঁটে। সেই মতোই ব্যবস্থা করা হচ্ছে। এখান থেকে ঘোড়া নিতে হবে, এই যে, তারপরে এদিকে উঠে যাওয়া। শুরু হলো আমাদের পবিত্র তুঙ্গনাথ যাত্রা। ঘোড়ার ভাড়া 1 পিঠ 900 টাকা আর যাতায়াত 1300 টাকা। আমরা কেবল যাচ্ছি, ওই জন্য আমাদের 900 টাকা দিলেই হবে।
পার হেড 900 টাকা। আমরা 3টে ঘোড়া নিয়েছিলাম, 3 নং 2700 টাকা পড়েছিল। ঘোড়ায় যাচ্ছি উপরে তুংনাথ, খুবই স্টিপ রাস্তা। সামনের ভিউটা একবার দেখুন। ধীরে ধীরে ভাইয়া, ধীরে ধীরে ধীরে। ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো বরফাচ্ছন্ন পিক। এই যে আজ আকাশে প্রচুর মেঘ, পরের দিকে বৃষ্টি হবে হয়তো। ঘোড়ায় তো যাচ্ছি, কিন্তু প্রচুর ভয় পাচ্ছি ঘোড়াতে। জীবনে প্রথম ঘোড়ায় উঠলাম এবারে উত্তরাখণ্ডে এসে, আগে কখনো ঘোড়ায় উঠিনি। পাথর বাঁধানো রাস্তা, ঘোড়া যাচ্ছে, পা বারবার স্লিপ কাটছে, পড়ে যাওয়ার মতন অবস্থা, ভীষণ ভয় পাচ্ছি। পারলে হেঁটে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। তুঙ্গনাথ শিব মন্দির হলো বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির, যা ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3680 মিটার উচ্চতায় অবস্থিত। এটি পঞ্চকেদারের তৃতীয় কেদার এবং এখানে ভগবান শিবের বাহু ও হৃদয়ের পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে মহাভারতের পঞ্চপাণ্ডবরা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত আত্মীয়দের হত্যার পাপ থেকে মুক্তির জন্য পাণ্ডবরা ভগবান শিবের আশীর্বাদ চেয়েছিলেন, কিন্তু তাদের দর্শন না দিয়ে এখানে তিনি একটি ষাঁড়ের রূপ ধারণ করেছিলেন এবং পরে তার দেহাবশেষ 5টি স্থানে বিভক্ত হয়, যার মধ্যে তুঙ্গনাথ অন্যতম। এটি ট্রেকারদের জন্য অত্যন্ত জনপ্রিয়। চোপতা থেকে মন্দিরে যাওয়ার 3.5 কিলোমিটার দীর্ঘ ট্র্যাক রয়েছে। চোপতা পর্যন্ত গাড়ি বা বাসে করে পৌঁছানো যায়, তারপরে ঘোড়া বা পায়ে হেঁটে এখানে পৌঁছতে হয়। তুঙ্গনাথ মন্দিরের চূড়ায় রয়েছে চন্দ্রশিলা শিখর। সেখান থেকে হিমালয়ের বরফাবৃত শৃঙ্গগুলির অপূর্ব দৃশ্য দেখা যায়। শীতকালে অত্যাধিক তুষারপাতের কারণে এই মন্দিরের মূর্তিটি মকমাথ গ্রামে স্থানান্তরিত করা হয়, তাই মন্দিরের দর্শনের সেরা সময় হল মে থেকে অক্টোবর মাস। ছবি, পুরো ছবি। তুঙ্গনাথ যাত্রার এই স্বর্গীয় অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনি যদি ট্রেকিং এবং আধ্যাত্মিকতার মিশ্রণ পছন্দ করেন, তবে আপনার উইশ লিস্টে এই জায়গাটি অবশ্যই রাখুন। এখানকার আকাশ পরিষ্কার থাকলে চোখের সামনে ভেসে ওঠে নন্দা দেবী, ত্রিশূল ও চৌখাম্বা সিংহের দুর্দান্ত দৃশ্য। এমন দৃশ্য দেখার পর মনে হয় এই যাত্রার প্রতিটি পদক্ষেপ সার্থক। আজ আকাশ একটু ঘোলা, তাই আমরা দেখতে পেরেছি, কিন্তু খুব পরিষ্কারভাবে নয়, মোটামুটিভাবে দেখতে পেরেছি।
পাহাড়ের গায়ে রং বেরঙের কত ধরনের যে ফুল, ছোট বড়, চমৎকার লাগছে দেখতে একদম। প্রায় 2 ঘন্টা চলার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম তুঙ্গনাথ মন্দিরের দোরগোড়ায়। 1000 বছরের প্রাচীন এই মন্দিরটি পঞ্চকেদারের অন্যতম। সমুদ্রপৃষ্ঠ থেকে 3680 মিটার উঁচুতে এর অবস্থান। চারপাশে শান্ত পরিবেশ আর মন্দিরের চূড়ার আধ্যাত্মিক আবহ মুহূর্তের মধ্যে সমস্ত ক্লান্তি দূর করিয়ে দেয়। এখন বাজে সকাল 9টা। আমরা এসে দেখি বেশ ভালোই লম্বা লাইন আছে। আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম, দেখা যাক কখন বাবার দর্শন পাই। ওই যে দেখুন সামনে প্রচুর মানুষের ভিড় রয়েছে। এরা সবাই আমাদের আগে এসে দাঁড়িয়েছে। পাশ দিয়ে অনেকে আগে চলে যাচ্ছে, এই ব্যাপারটা মোটেও ভালো ঠেকছে না, কিন্তু কি আর করা যাবে, দাঁড়িয়ে রইলাম নিজের জায়গায়, কিছু করার নেই। বাজা মিমি বাজা। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। এখন বাজে সময় 12টা। আমরা 9:15টার সময় লাইন দিয়েছিলাম, এখন দর্শন করতে পারলাম। অবশেষে দর্শন করতে পেরে দর্শন করে এখন নেমে এসেছি নিচে। এখানকার শীতল আবহাওয়া এবং মন্দিরের ঘণ্টাধ্বনি আপনাকে এক স্বর্গীয় জগতে পৌঁছে দেবে। এবারে আপনি চাইলে তুঙ্গনাথ থেকে আরও 1.5 কিলোমিটার খাড়া চড়াই ভেঙে চন্দ্রশিলা চূড়ায় পৌঁছাতে পারেন, উচ্চতা 13,100 ফুটের মতো, যেখান থেকে হিমালয়ের 360 ডিগ্রি ভিউ দেখা যায়। তবে তুঙ্গনাথ দর্শন এবং এখানকার অসামান্য প্রাকৃতিক দৃশ্য আপনার এই ট্রিপকে চিরস্মরণীয় করে রাখবে। আজ আকাশে প্রচুর মেঘ। এখানকার স্থানীয় দোকানদার বললেন যে গিয়ে খুব বেশি কিছু দেখা যাবে না, তাই আমরা চন্দ্রশিলা যাওয়ার চিন্তা ভাবনা ছেড়ে দিলাম। তুঙ্গনাথ মন্দির। চন্দ্রশিলা যাওয়ার রাস্তা। আমরা দূর থেকেই চন্দ্রশিলা যাবার রাস্তা দেখে নিলাম। ওই তো সামনে রাস্তাটি উঠে যাচ্ছে চন্দ্রশিলায়, বেশ স্টিপ রাস্তা। গাছপালা নেই, অক্সিজেনের অভাব আছে। প্রচুর মেঘ, হাওয়া আর খুব ঠান্ডা। আমরা এখানে আর বেশি দেরি করলাম না, আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। আমরা এখন পায়ে হেঁটেই নিচে নামবো। ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি। আপনারা চাইলে তুঙ্গনাথেও এসেও নাইট স্টে করতে পারেন। এখানেও বেশ কয়েকটি হোটেল দেখতে পেলাম। এই তো সামনেই দেখতে পাচ্ছেন একটি হোটেল, হোটেল নীলকান্ত। ব্যবস্থাপনা মোটামুটি, খুব বেশি ভালো না, কারণ এত উপরে খুব ভালো আশা করাটাই ঠিক হবে না। ঠিকই আছে। এইগুলো সব রোডোডেনড্রন ফুলের গাছ। বসন্তকালে অর্থাৎ মার্চ মাসের শেষে এবং এপ্রিল মাসে পুরো এরিয়া একদম ফুলে ছেয়ে থাকে, তখন দৃশ্য আরও অনেক বেশি সুন্দর হয়। আমরা আজকে 10 তারিখ মে মাসের, একটু দেরি হয়েছে আমাদের আসতে, তাই অল্প কিছু আছে নিদর্শন হিসাবে দেখে নিলাম।
পুরো ভ্যালির যে সৌন্দর্য রোডোডেনড্রন ফুলের, সেটা আমরা উপভোগ করতে পারলাম না। আবার কখনো আসবো এই সিজনে, যে সিজনে এই রোডোডেনড্রন ফোটে। ঘোড়াওয়ালা আমাদেরকে তখনই বলেছিলেন যে ওই সময়টাতে নাকি তুঙ্গনাথ যাত্রা সবচাইতে বেস্ট সময়, তুঙ্গনাথ যাত্রার সবচেয়ে সৌন্দর্যময় রাস্তা তখনই হয় যখন এই রোডোডেনড্রনগুলো ফুটে থাকে। প্রচুর ছোট ছোট ফুল দেখুন। রাস্তার সৌন্দর্যের কোনো কথা হবে না। আমরা কিছুটা করে যাচ্ছি, জিরোচ্ছি, বসে যাচ্ছি, কখনো কখনো দাঁড়িয়ে শুধু সৌন্দর্য দেখেই যাচ্ছি, যেতেই ইচ্ছে করছে না। দেখুন কি সুন্দর, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, গায়ে স্পর্শ করে যাচ্ছে, হিমেল একটা অনুভূতি, দারুণ। এখন নামছি নিচে, তাই না কি হোটেল অন্যখানেও আবার আগায় যাবো। রাস্তায় জল, ফলের স্যালাড, শসা, চিপস, ম্যাগি এইগুলো পাওয়া যায়। ছোট ছোট দোকান আছে, খিদে পেলে খেয়ে নিতে পারেন। মেন রাস্তা, আমরা এদিক দিয়ে শর্টকাট নামলাম, এই যে দিক দিয়ে। তবে শর্টকাট নেবেন না, শর্টকাটে সময়ও বেশি লাগে, পরিশ্রমও বেশি হয়। এই যে মেন রাস্তায় এসে উঠলাম। এই ঘরগুলো হচ্ছে মেষপালকদের ঘর। এই যে সেই তুঙ্গনাথ যাত্রার বিখ্যাত বুগিয়াল। 360 ডিগ্রি ভিউটা একবার দেখুন। এখন বাজে 5টা, 5 PM। আমরা এই যে জাস্ট এসে গাড়িতে বসলাম, এখন কেদারনাথের দিকে আগাবো। আর আমরা বেরিয়েছিলাম 8টার সময়, অনেকক্ষণ টাইম লেগে গেল। গিয়েছি ঘোড়ায়, এসেছি পায়ে হেঁটে। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লান্তিতে ভুল বলে ফেলেছি, আমরা কেদারনাথের দিকে নয়, কেদারনাথের থেকে তো এসেছি, আমরা এখন বদ্রীনাথের দিকে আগাবো। আজ এই পর্যন্তই, ফিরব নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন উত্তরকন্যার গল্প। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজ আমরা নাইট স্টে করব চামুলিতে, সেই দিকেই যাচ্ছি এখন। কতক্ষণ লাগবে জানি না, সন্ধ্যা হয়ে এসেছে। এই আমাদের চামুলির হোটেল, ভাড়া 2000 টাকা। খুব ভালো হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো রুম, ট্রিপল বেড, খুব সুন্দর।